দেখুন, এটা সবার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। সেই মিছিলে যারা এরকম চক্রান্ত করে যারা নৈরাজ্য করার চেষ্টা করছিল, হুলিগানিজম যারা করছিল, ওই ছাত্রদের ঢাল বানিয়ে সমস্ত দেশবিরোধী শক্তি এবং টুকরে টুকরে গ্যাং, স্পেসিফিকলি আন্দোলনজীবীরা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিল এবং ছাত্রদেরকে হুলিগানিজম করে এমনভাবে কাজ করেছিল যাতে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে উপর লাঠিচার্জ করতে হয়। এখানে সংসদ ভবন, ওখান থেকে মিছিল থেকে হচ্ছে সংসদ ভবন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রধানমন্ত্রীর নামে যা তা কুৎসিত ভাষায় নোংরা গালিগালাজ আপনারা দেখতে পেয়েছেন। চিনচাবান্নি, ড্যাশ 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 আমরা বলতে পারছি না। তারপর মেলোনির নামে মিশন যে সমস্ত কথাবার্তা হয়েছে, আপনারা সকলে তাদের কাছে এক্সপোজ হয়ে গেছে এবং তাদের এই টুকরে টুকরে গ্যাং, তাদের দালালদের যারা এই উমর খালিদ, সার্জিন ইমামদের যারা দালালি করে, অরুন্ধতী রায় যারা ইয়াসিন মালিক, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদী শক্তিদের সঙ্গে একাত্মভাবে কাজ করে, ওদেরই দালালের আরেকটা অংশ কলকাতা দাঁড়িয়ে তারা মিছিল করে। এই সকল কমিউনিস্ট শয়তান, ওদেরকে আমরা কমি শুয়োর বলি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দিস ইজ ওরা নর্মালিদের থেকে অধম। এই দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিদের বিরুদ্ধে আমাদের সকল জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছে, সকল জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী যে সমস্ত স্টুডেন্ট, শিক্ষক, নাগরিক, সকলে আমরা জানান দিচ্ছি যে আমরা দেশের সাথে আছি। আমরা স্টুডেন্টদের সাথে ডেফিনেটলি আছি। যারা মনীষীদের ফটোটা নিয়ে ডিজেটা বাজিয়েছিল, কারণ তারা তো দেশ বিরোধী ছাত্র সংগঠন, তাদের ব্যবহারেই বোঝা গেছে। কারণ যারা বলতে পারে আসাম ভাঙ্গে আজাদি, কাশ্মীর ভাঙ্গে আজাদি, তো তাদের হাতে আমার মনে হয় মনীষীদের কোনো ফটো মানায় না, সেটা শুধু লোক দেখানোর জন্য। এবং তারা মনীষীদের ফটো নিয়ে রীতিমতো অপমান করেছে, ডিজে বাজিয়েছে। এটা কোনো কালচার না ভারতবর্ষে। ভারতবর্ষের জেনজি এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলাতেই বিশ্বাস করে। এবং তারা ছাত্র আন্দোলনের নামে, প্রধানমন্ত্রীর নামে যে অকথা গালাগালি, মানে যে বাজে ভাষা ব্যবহার করেছে, তো সেটা গণতান্ত্রিক বিরোধী আমার মনে হয়। তো সেই কারণে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, তারা দেশ বিরোধী ছাত্র সংগঠন।